আমি আমার গতিতে। এখনো আগের মতোই আছো? কারণ বদলাবার মানে খুঁজে পাইনি। ও ভালো। কি করছো এখন? এখন আর বেকার নেই। বেকারত্ব অনেক নিষ্ঠুর হয়, তাই না? আর সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। হুম। সিগারেট খাও? এখন এটাই আমার সঙ্গী। ও শোনো, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোমার ফোন নাম্বারটা দাও, পরে ফোনে কথা বলবো। না থাক, লাগবে না, কারণ মিথ্যে মায়াবাড়ি কোনো লাভ নেই। তুমি সেই আগের মতোই আছো। ঠিক আছে, ভালো থেকো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকবো কিনা জানি না, তবে তুমি ভালো থেকো। আর ক্ষমা, সেটা বোধহয় আর এই জন্মে করতে পারবো না। ঠিক আছে, বাই। এতক্ষণ কথা হচ্ছিল অহনার সাথে। 4 বছর পরে আজ তার সাথে দেখা হলো। আগের অহনা আর এখনকার অহনার মধ্যে অনেক পার্থক্য থাকাটাই অবশ্য স্বাভাবিক, কারণ এখন সে অন্য কারো স্ত্রী। আজ অহনার সাথে দেখা না হলেই ভালো হতো। 4 বছর আগের সেই স্মৃতিগুলো আজ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সব স্মৃতি সুখকর হয় না, কিছু কিছু বেদনার হয়। সেই দিনগুলোর কথা এখনো আমার মাথায় জীবন্ত হয়ে আছে। বাড়ি ফিরে এসে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। সিগারেট খুব ভালো সঙ্গ দেয় আমাকে। আজ কেন যেন সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে, খুব করে মনে পড়ছে তার কথা। আজ থেকে প্রায় 5 বছর আগে অহনার সাথে আমার পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুতভাবে। তখন সেকেন্ড ইয়ারে পড়তাম। অহনা ছিল আমার 1 বছরের জুনিয়র। একদিন ক্যাম্পাসে আসার জন্য ম্যাচ থেকে বের হয়েছি। সকালে রিক্সা খুব বেশি পাওয়া যায় না। যেই না একটা রিক্সাতে উঠতে গিয়েছি, ঠিক তখন টের পেলাম কেউ আমার মানিব্যাগ নিয়ে পকার পার। কি আর করার, অগত্যা সেই মানিব্যাগের পিছনেই দৌড় দিলাম। কিন্তু যে মানিব্যাগ নিয়ে গেছে সে কি আর আমার মতো বলদ পালক? সেই ব্যক্তি ততক্ষণে মানিব্যাগ নিয়ে হাওয়া। কি আর করার, হেঁটে হেঁটেই ক্যাম্পাসে যেতে হলো। এমনিতে মানিব্যাগটা ছিনতাই হয়ে গেল, তার উপর হেঁটে ক্যাম্পাসে আসতে হয়েছে। স্বভাবতই আমার মাথাটা গরম হয়ে আছে। ঠিক ওই সময় একটি মেয়ে এসে